সত্য জবানের। বলেন কোন জবানের? বলেন তো ঈমানের ফাউন্ডেশন কি? সততা। বলেন ঈমানের ফাউন্ডেশন, মুখস্থ করেন, ঈমানের ফাউন্ডেশন বলেন সবাই, বলেন ঈমানের ফাউন্ডেশন বলেন না, এই কথাটা বলেন, বলেন ঈমানের ফাউন্ডেশন বলেন। আমার ঈমানের ফাউন্ডেশন সততা। আমলের রূহ, আমার আমলের রূহ সততা। রাসূলের ওসিয়ত সত্যবাদী হওয়া, আল্লাহর নির্দেশ সত্যবাদী হওয়া। সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন, আমরাও সত্যবাদী বলেন ইনশাআল্লাহ, আমরাও সত্যবাদী হব। এবার ব্যবসায়ীও সত্যবাদী হতে হবে। যারা সততার সাথে ব্যবসা করে এদের 1 নম্বর পুরস্কার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। যারা সত্য বলে বলে ব্যবসা করে, ব্যবসা, রাসূল বলেন তারা হাসরের ময়দানে থাকবে আমার সাথে। তাহলে ব্যবসা করেও নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? 2 নম্বর পুরস্কার দেখেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতেছেন নামাজ পড়বে। ওয়া আন রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘর থেকে বের হইলেন ইলাল মুসাল্লাহ, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে, নামাজের জায়গার দিকে, সাথে আমিও ছিলাম। ফারাআন নাস ইয়াতাবায়াউন, নবীজি তাকায় দেখলেন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, পুরোদমে মদিনার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। নবীজি যাইতেছে নামাজে, মানুষ ব্যবসা করে। হঠাৎ করে নবীজি ডাক দিছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো। সব ব্যবসায়ীরা ঘাবড়ে উঠছে, কে ডাক দিল রে? ফাস্তাজাবু লিরাসূলিল্লাহ, সব ব্যবসায়ী নবীজির ডাকে জবাব দিলেন, সাড়া দিলেন। ওয়া রাফা'উ আনহুম সারাহুম ইলাই, সব ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে নবীজির দিকে তাকাইলেন, চোখ দিয়ে তাকাইলেন, গর্দান উঁচু করে তাকাইলেন। এবার তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি বলেন। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, নবীজি বলতেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, পৃথিবীর সমস্ত ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? নবীজি। নবীজি কি মিথ্যাবাদী না সত্যবাদী? তাহলে এই কথাটাও কি? এই কথাটাও কি সত্য? রাসূল বলেন, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, রাসূল বলেন সব ব্যবসায়ী হাসরের ময়দানে ফাজের হয়ে উঠবে, জাহান্নামী হয়ে উঠবে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে, 3টা গুণ। কয় গুণ? বলেন কয় গুণ? রাসূল বলেন, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে তাবলীগ থেকে বাধা দিতে পারে নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে বাধা দেয় নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তার মালের যাকাত দিতে বাধা দেয় নাই। অনেক ব্যবসায়ী আছে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, যাকাত দেয় না। বলেন আছে না নাই? আর দিলেও কেমনেতে জানেন? ওনার দোকানে আছে 5 লক্ষ টাকার মাল, ইনি একটা আন্দাজ করে 6-7টা 10-12টা শাড়ি আইনা ফকির মিসকিন দিকে দিয়ে দেয় না। এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না। বলেন নিজের মন মতো যাকাত দিলে যাকাত আদায়, এরকম মানুষ আছে না নাই? শিল্পপতি, অনেক টাকার মালিক, জীবনে কখনো হিসাব করে না, আন্দাজ করে দিয়ে দে না। ইসলাম বলে তুমি তোমার কত টাকা আছে সবগুলো তুমি হিসাব করো, হিসাব করে করে তুমি যাকাত দাও। একই তো হিসাব করে না। দ্বিতীয়ত নিজের থেকে কিনে দিয়ে দিচ্ছে না, নিজের থেকে কিনে দিলে যাকাত আদায় হবে না। আপনি বলেন যাকাত যার উপরে ফরজ, মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা, একটা দৃষ্টান্ত, তো এখান থেকে 2,500 টাকা এটা যাকাতের জন্য আলাদা হয়ে গেছে। এবারে 2,500 টাকার মালিক আপনি না অসহায় দরিদ্র? দরিদ্র। এটা অটোমেটিক আল্লাহ বানাই দিয়েছেন ফকিরদের জন্য, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, এদের জন্য আল্লাহ বানাই দিয়েছেন। এখন আপনার কাছে এক লোক 10,000 টাকা পা, আপনার মনে করেন আমার কাছে একজন 10,000 টাকা পাইতেছে, তো আমি তারে বলছি ভাই তোমার টাকাটা আগামীকালকে দিয়ে দিব। বাহ, আগামীকালকে 10,000 টাকা না দিয়া তারে 10,000 টাকার আম, কাঁঠাল কোনো কিছু কিনা বলতেছি, ওই আমার কাছে যে 10,000 টাকা পাইতাম এগুলোর বদলা তোমার এগুলো দিয়ে দিলাম। এত বলেন তো যে আমার কাছে টাকাটা পায় তার জবাবটা কি হবে? পাগল। কি হবে? দেখ বেটা, তোমার কাছে টাকা পাই, টাকা নিছো, টাকা পাই আমি, তুমি আমার 10,000 টাকা আমারে দাও, আমি যা ইচ্ছা তাই দেবো।
বুঝেন নাই কথা? আমার যেটা ইচ্ছা আমি সেটা করুম। তুমি আমার টাকা দিয়ে আম কিনে দেওয়ার, কাঁঠাল কিনে দেওয়ার, এইটা সেটা কিনে দেওয়ার কে? তুমি আমারটা আমারে দাও। ঠিক ওই রকম যাকাতের টাকার মালিক তো আর আপনি না, তো সে হয়ে গেছে, তো আপনি তার টাকা দিয়ে কোনো কিছু কিনা তাকে চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না, তারটা তাকে দিয়ে দিবেন, সে যা ইচ্ছা তাই করবে। বলেন ইনশাআল্লাহ। এবার রাসূল বলে ইল্লা মানিত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসা যাকে যাকাত থেকে বাধা দেয় না, নামাজ থেকে বাধা দেয় না, ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। দুই, ওয়াবাররাহ, যে নেক আমল করে, নেক আমল, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়ে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে কি পড়ে বলেন? তাসবিহ, ইবাদত ছাড়ে না, নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, হালাল হারাম পয়সা চলে, ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সত্যবাদী ব্যবসায়ী হওয়া, সর্ব অবস্থায় সততার সিফত অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন বলেন আমিন। ইনশাআল্লাহ এখন আমাদের আজকের দাওয়াতি মেহমান আনিসুর রহমান আশরাফি হাফিজ। আমরা এবার এদিকে রাস্তা করে দেন, এদিকে রাস্তা করে দেন, ভাই এদিকে রাস্তা করে দেন একটু। আর দয়া করে অনুগ্রহ করে আমরা কেউ মোবাইলে ভিডিও না করি, এটা হজরতের খুব না পছন্দ করেন না এটা। এই জন্য কেউ মোবাইলে ছবি উঠাবেন না, এগুলো সব ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নেবেন। কেউ মোবাইল এবার ধরবেনও না, ধমক দিবে। এই জন্য আমরা চাইবো না যে হজরতের মানসার খেলাফ কোনো কাজ যেন আমাদের পক্ষ থেকে সংগঠিত হয়। আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদের মেহনতকে কবুল করেন। বলেন আমিন। আচ্ছা, আপনারা কি খুশি হন নাই? এই যে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সমবয়সী বন্ধুরা যে একটা ইন্তজাম করছে, আপনারা এতে রাগ না খুশি? আপনারা সবসময় চান তো এরকম একটা মজমা হোক। আল্লাহ পাক যেন প্রতি মাসে মাসে এই সমস্ত বুজুর্গদেরকে, আমাদের যে গতানুগতিক যে মাহফিল হয়, মাঠের মাহফিল, ওইগুলোর থেকে এইগুলোর উপকার বেশি। এই জন্য আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে হযরত যতক্ষণ পর্যন্ত বয়ান করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন বলেন। তাহলে সত্যবাদী ব্যবসায়ী হওয়া, কি ব্যবসায়ী হওয়া বলেন? ব্যবসার মধ্যে মিথ্যা না সততা? এখানে অনেক ব্যবসায়ী আছেন, ব্যবসার মধ্যে মিথ্যা না সততা? তাহলে 3 গুণ যার ভিতরে থাকবে, রাসূল বলেন ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। 1 নাম্বার আল্লাহর ভয়, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল, নেক আমল। ওয়াবাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ, ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত। ব্যবসা, ওই দিন আমি গত কয়েকদিন আগে ফজরের সময় বাড়ি থেকে মাদ্রাসায় যাইতেছি, একজন সিএনজি চালক, সে এখান থেকে আপনার কি বলে এই 26 ইসমা থেকে তেলাওয়াত শুরু করছে, কোনটা পর্যন্ত সে সিএনজি চালাই সব তেলাওয়াত করছে। তাহলে তার সিএনজি চালানোটা আরেকজন যে কখনো তেলাওয়াত করে না, হয়তো মুখ বন্ধ অথবা গান শুনে শুনে সিএনজি চালায়, দুইজনের বেশ কম আছে না নাই? বাররা সে নেক আমল করছে। 3 নাম্বার রাসূল বলেন ওয়াসাদাকা, ব্যবসার মধ্যে যে সত্য কথা বলে তার পুরস্কার হলো সমস্ত ব্যবসায়ী ফাজের হবে। আর ওই 3 গুণ বিশিষ্ট ব্যবসায়ী আমার সাথে, পুরুষের সংক্ষেপে শুনেন, ইমানের ফাউন্ডেশন কিসের উপর? হ্যাঁ, মাশাআল্লাহ বলেন কিসের উপর? সমস্ত আমলের রূহ সততা, সমস্ত আমলের রূহ আল্লাহর নির্দেশ কি হওয়া? বলেন কি হওয়া? সত্যবাদী হওয়া। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত কি হওয়া? সত্যবাদী হওয়া। 5, আমাদের নবীজি কি ছিলেন? তো রাসূলের উম্মত যদি সত্যবাদী না হয়, মিথ্যাবাদী হয়, তো নবীজি আমার জন্য সুপারিশ করবে বুঝি না। এজন্য সদা সর্বদা সততার সিফত, আমি, আপনি, আমার পরিবার, আপনার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্বা, আমার বন্ধু, আমার ভাই, আমার চাচা, আমার চাচি, আমার ভাতিজা, সকলেই যেন সত্যবাদী হতে পারে। এই জন্যেই সত্যবাদী মানুষের সংসর্গে যাওয়া, বুজুর্গদের সংসর্গে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ভাই কেউ কথা না বলে সবাই বসে যান, বসে যান ভাই, বসে যান, সবাই বসে যান, কেউ কোনো আওয়াজ করবেন না ভাই।